যে কারণে কঠিন হয়ে গেল বাংলাদেশি অনূর্ধ্ব 19 দলের সেমিফাইনালে ওঠার পথ। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। যুব বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশ দ্বিতীয় হচ্ছে, এটা অনুমতি ছিল। গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ভারত হারানোর পর তা নিশ্চিত হয়ে যায়। রোববার গ্রুপ পর্বের লড়াই শেষে চূড়ান্ত হয়ে গেছে সুপার সিক্সের সূচি। এক গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ভারত আর রানার আপ হয়ে সুপার সিক্সে পা রেখেছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে সুপার সিক্সে যাওয়া তৃতীয় দল হচ্ছে আয়ারল্যান্ড। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে অংশ নিয়েছে 16টি দল, এর মধ্যে 12 দলই উঠেছে সুপার সিক্সে। সেখান থেকে ঠিক হবে সেরা 4। সুপার সিক্সে বাংলাদেশের 2 প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান ও নেপাল। সেমিফাইনালে উঠতে হলে সুপার সিক্সের 2 ম্যাচে জেতার বিকল্প নেই। বাংলাদেশকে পিছিয়ে রাখছে প্রথম পর্বে ভারতের বিপক্ষে হার, কারণ সুপার সিক্স থেকে সেমিফাইনালে ওঠার সমীকরণে ভূমিকা রাখবে গ্রুপ পর্বের পয়েন্ট। কাজেই সুপার সিক্সে নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি অপেক্ষায় থাকতে হবে সেরা হয়ে ওঠা অন্য দলগুলোর ম্যাচের ফলাফলের দিকেও। সুপার সিক্সে ওঠা দলগুলোর মধ্যে প্রথম পর্বে জয় পরাজয়ের ভিত্তিতে ঠিক হয় ক্যারি পয়েন্ট। প্রথম পর্বে বাংলাদেশ জিতেছিল আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যুক্তরাষ্ট্র সুপার সিক্সে না ওঠায় এই পয়েন্ট ক্যারি হবে না, অর্থাৎ সুপার সিক্সে 2 পয়েন্ট নিয়ে শুরু করবে মাহফুজুর রহমান রাব্বির দল। অন্যদিকে সবগুলো ম্যাচ জেতায় 4 পয়েন্ট নিয়ে সুপার সিক্স খেলবে ভারত পাকিস্তানের মতন দলগুলো। সুপার সিক্স থেকে সেমিতে ওঠার দৌড়ে শুরুতেই এগিয়ে আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। এদের কোনো এক দলের হুচট ও নিজেদের জয় মিলিয়ে নিতে পারলেই বাংলাদেশ যেতে পারবে সেমিফাইনালে। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের ইতিমধ্যে 4 পয়েন্ট হয়ে গেছে এবং বাংলাদেশের পয়েন্ট 2। ভারত এবং পাকিস্তানের সামনে 2টি করে ম্যাচ রয়েছে। তারা যদি 1টি করে ম্যাচ হেরে যায় এবং বাংলাদেশ যদি 2টি থেকে 2টি ম্যাচ জিততে পারে, তাহলেই বাংলাদেশের সেমিতে ওঠার পথ সহজ হবে। অন্যথায় কঠিন হয়ে যাবে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার পথ।